নিস্তব্ধ এক কনকনে শীতের রাত। চারদিক এমন এক গভীর ও রহস্যময় অন্ধকারে ঢাকা যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যায় না। গ্রামের পরিশ্রমী মানুষগুলো যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বাঁশবাগানের পাশ দিয়ে এক অশুভ ছায়া রহিম মিয়ার গোয়ালঘরের দিকে এগিয়ে আসছিল। রহিম মিয়ার জীবনের একমাত্র সম্পদ ছিল তার আদরের ছাগল মঙ্গলি আর বিশাল দেহী বুদ্ধিমান গরু বাহাদুর। চোরটি অত্যন্ত সন্তর্পণে যখন দরজার হুড়কো খুলল, তখন পুরনো কাঠের ক্যাচক্যাচ শব্দে তার বুকটা ভয়ে কেঁপে উঠল। কিন্তু সে জানত না যে গোয়ালের অতন্দ্র প্রহরী মঙ্গলি তার তীক্ষ্ণ ইন্দ্রিয় দিয়ে বিপদের উপস্থিতি টের পেয়ে গেছে। যখনই চোরটি বাহাদুরের গলায় দড়ি দেওয়ার চেষ্টা করল, মঙ্গলি তখন বিরামহীন চিৎকারে রাতের নিস্তব্ধতা চূর্ণবিচূর্ণ করে দিল। রহিম মিয়া ধর্মর করে জেগে উঠলেন এবং হারিকেন ডালিয়ে একটি শক্ত গাছের লাঠি নিয়ে উঠোনে ছুটে এলেন। পালাতে গিয়ে চোরটি দেখল বিশালদেহী বাহাদুর দরজার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে তার পালানোর পথ নিশ্চিদ্রভাবে বন্ধ করে দিয়েছে। হারিকেনের আলোয় রহিম মিয়া দেখলেন তার সাহসী প্রাণীগুলো কিভাবে চোরটিকে কোণঠাসা করে বীরের মতো পাহারা দিচ্ছে। পরদিন সকালে গ্রামবাসীরা বুঝতে পারল যে পশুর বিশ্বস্ততা এবং নিঃস্বার্থ ভালোবাসা অনেক সময় মানুষের চেয়েও শক্তিশালী হয়।